দুদিন পরে আসছি, দেখেন ঢেঁড়সের অবস্থা দেখেন, মানে ঢেঁড়স ঢেঁড়সের অবস্থা মানে কি, এক একটা গাছে দেখেন, এদিকে দেখাও একটু, দেখেন 1 2 3 4 5 6 7টা, তারপরে আবার দেখেন এই যে জোড়া কবুতর, দেখছেন জোড়া কবুতর, মাশাআল্লাহ। মানে আজকে ঢেঁড়সের আমার মাথা ভাঙতে হবে, যদি মাথা হয়, এই যে বাতি হয়ে গেল গা, বাতি বাতি নেওয়া যাবে না, 3টা ঢেঁড়স নেওয়া যাবে না, ওগুলা বিষ করবো, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। ঢেঁড়স হচ্ছে কি বাতি হয়ে গেলে মজা লাগে না, এটাও নেওয়া যাবে, এটা শেষ, বাতি হয়ে গেছে মনে হয়, সম্ভবত বাতি হয়ে গেছে। যাই হোক, রেখে দিই এইটা, এটা বাতি হয়ে গেছে, 1 2 দিনে ঢেঁড়স এটা নেওয়া যাবে। বাতি ঢেঁড়স কিন্তু আর ভালো লাগে না, এই দেখেন এখানকার মধ্যে এই 5টা ঢেঁড়সই বাতি হয়ে গেছে গা, যার কারণে এটা ভাঙছিলাম, এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা হে এটা ভুলে গেল গা, এটা বাতি, দেখেন এই যে এটা কিন্তু আর খাওয়া যাবে না, ভুলে পাচ্ছি এটা। এদিকে আসো, এখানে এই যে এটা বাতি হয়ে গেছে, মানে 2 দিনের ভিতরে মানে পুরা ঢেঁড়স একদম বাতি হয়ে শেষ। আজকে অনেক ঢেঁড়স হয়েছে গাছে, দেখেন এই ঢেঁড়স আর খাওয়া যাবে না, মানে পুরা লস প্রজেক্ট, বুঝতে পারছেন? আসেন এদিকে দেখাই, পুরা লস প্রজেক্ট, মানে আমি আসি নাই সেদিন, এটা এটা এই লস প্রজেক্ট, এটাও লস প্রজেক্ট, এই যে এটা এটা আমাকে, আমি যখন এক বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পর আমি বলি ভাই সব ঢেঁড়স বাড়তি, পরে উনি করলে আগাটা ভেঙে দিল, বলছে আগা এই মাথাটা ভাঙলে যদি ঢেঁড়স গুলা হয়, মানে কি বলে ভাঙে যায়, তার মনে করো ওই ঢেঁড়সটা মানে বাতি হয় না, আর বাতি ঢেঁড়স কখনই ভালো লাগে না খেতে। এটা এটা বাতি হয়ে গেছে, দেখছেন, মানে প্রচুর ঢেঁড়স হয়েছে, কিন্তু এটা বাতি, এটা বাতি না, কিন্তু আমার লস প্রজেক্ট হয়ে গেল, বুঝছেন, পুরা লস্ট। এগুলা এত বীজ তো রাখা যাবে না, এত বীজ রাখা যাবে না। এদিকে আসো, একটা জিনিস দেখে আপনাদের, এই এই পেঁপে গাছটা হলো এটা এটাকে বলা হয় পুরুষ পেঁপে গাছ, কিন্তু এই পেঁপে গুলা কিন্তু অনেক ভালো হয়, এর ভিতরে এদিকে আসো, এই ভিতরে যে পেঁপে গুলা থাকে এগুলো অনেক চড়া হয়, আর এমনি যে মহিলা যে যেটা অরিজিনালি যে পেঁপে গাছ, সেই পেঁপে গাছটা কিন্তু পেঁপে গুলা ভিতরে কিন্তু ফা হয়, ঠিক আছে। তো নিয়ে নেই দেখি, যেগুলো নেওয়া যায়, এইটা আবার একদম কচি, দেখ একদম একদম ইয়ে থেকে ভেঙে গেছে ঠাস করে, ঠিক আছে। আসেন, অনেক ঢেঁড়স হয়েছে আজকে, অনেক, মানে এত পরিমাণ ঢেঁড়স হয়েছে, এই যে এটা বাতি না, ঠাস করে দেখেন আগাটা ভেঙে গেছে। এইগুলো যেগুলো বাতি করতে নিয়ে তো লাভ নেই আসলে, তাই না? বাতি ঢেঁড়স তো এই যে এটা টেস্ট করে দেখছিলাম, আজকে ঢেঁড়স কাটার পরে হ্যাঁ আমার মালটা দেখেন পেকে গেছে, মালটা গুলো বড় হচ্ছে না, মানে মাটিতে সমস্যা, এখানেও এখানে সব বাতি হয়ে গেছে সব, এখানে আসছিলাম একটু আগে, এটা বাতি হয় নাই, পুরো ভিজে যাচ্ছি, তারপর ভিডিও করতেছি, ভিডিও করা হয় না অনেকদিন ধরে, এখন থেকে রেগুলার ভিডিও দিব প্রতিদিন ইনশাআল্লাহ, প্রতিদিন কোনো না কোনো ভিডিও পাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব দিতে। এটা আমার একটা ভিডিও, একটা হবি, আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মানে বললাম না প্রচুর, এই যে ঢেঁড়স গাছটা একদম ঢেঁড়সের ভারে, দেখেন গাছটা একদম বাঁকা হয়ে আছে। দেখা একটা জিনিস শেয়ার করি, এই দেখেন এই যে এই একটা ঢেঁড়সের জন্য এটা পুরা এটা বাতি হয়ে গেছে, এটা এমনি কিনে ফেলতে হবে। প্রত্যেকটা গাছে প্রচুর ঢেঁড়স হয়েছে, প্রচুর। এই আল্লাহ কি অবস্থা, পুরা লস প্রজেক্ট। 10টার উপরে ঢেঁড়স, এটা এটা কোনো রকম নেওয়া যাবে, 10টার উপরে ঢেঁড়স মানে বাতি পেলাম, 10টার উপরে। এত ঢেঁড়স তো আসলে বীজ হিসাবে রাখা যাবে না, এখানে রেখে দিই, এই যে এখানে আছে, এটাও বাতি হয় নাই, আমি একটু আগে চেক করে গেছিলাম। এই এটাও ঠিক আছে, এটা যেটা যেটা বাতি না সেটা আবার এখান থেকে ভাঙা যায়, ঠিক আছে। প্রত্যেকটা ঢেঁড়সের মাথায় ঢেঁড়স আছে। এই আমার মাইক্রোফোনে পানি ঢুকতেছে, ভিডিও মনে বেশিক্ষণ করা যাবে না। তো বৃষ্টিতে, বৃষ্টি হোক আর, আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো বৃষ্টি হোক আর রোদ হোক ভিডিও করতে হবে, মানে কাজ করতে হবে, ছাদে ভিডিও করতে হবে, আপনাদের দেখাতে হবে, এই জন্যই ভিডিও করা। আরো আরো অনেক কাজ করবো সাথে, ভাবছি ভিডিও করবো, কিন্তু ছাতা পেলাম না, আর রেনকোটটা নিয়ে আসি নাই, এই জন্য দেখা একটু। এখানে কিন্তু এতগুলা ঢেঁড়স, মাশাআল্লাহ,
আর আছে একটা পুঁশাক গাছ দেখে আপনাদেরকে, আসেন পুঁশাক গাছ দেখায়, আস্তে আস্তে আসো। আমার আমাকে একবার ভিডিও করে দিচ্ছে, দেখেন পুঁশাকের একটা পাতা দেখাই। আজকে ভাবছি এই পুঁশাক গুলো কাটবো। দেখেন তো, আমি দেখছি 10টা পুঁশাক ওরা কত টাকা জানি বিক্রি করে, এভাবে রাবার দিয়ে এভাবে ছিঁড়ে রাবার দিয়ে ওরা এই যে এইভাবে রেখে বিক্রি করে। দেখেন পাতাগুলো জাস্ট মাশাআল্লাহ। আপনার গাছে এরকম যদি এই পুঁইশাক গাছ হয় আর সেটা দিয়ে আপনি ছিঁড়ে রান্না করে, এর থেকে তৃপ্তি আর কি হতে পারে। আমি দেখাই কতগুলো পাইলাম। অনেকদিন ভাবতেছি এই পাতাগুলো, পাতার ভারে গাছগুলো টালে উঠতেছে না, এটা টালে দিয়ে দেবো। এই দেখেন, দেখছেন শুধু পাতায়, আর কটা নেই। মাশাআল্লাহ, এই দেখছেন আরো আছে, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। হ্যাঁ, যার কারণে একটু বৃষ্টি কমলে আবার দেখি ভিডিও করা যায় কিনা। সবগুলো ঢেঁড়স বাদ হয়ে গেছে, আরো অনেক অনেক ঢেঁড়স আছে। আমি পরে কালেকশন করতেছি। মাইক্রোফোন ভিজে যাচ্ছে, মাইক্রোফোন পানি ঢুকলে আবার মাইক্রোফোন নষ্ট হয়ে যাবে। তো ভাবছি আজকে অনেকক্ষণ ভিডিও করব, তো পারলাম না, আর অনেক কাজ করব। তো ভিডিওটা কেমন হলো, বৃষ্টিতে কাজ করতেছিলাম। লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।